গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 9টা। আজ সকাল থেকেই একটু রোদ্দুরের মুখ দেখতে পেয়েছি, আর সে কারণে প্রকৃতির চারিপাশটা ভীষণ সুন্দর লাগছে। সত্যি বলতে রোদ্দুরের দিন আমার খুব একটা পছন্দ নয় জানেন, তবে গত কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, আজকে রোদ্দুরটা দেখে সত্যিই মুখে একটু হাসি চলে এসেছিলো। যাই হোক, এই সময় আমার বাড়ির কাজ সবই মোটামুটি কমপ্লিট। আমি যে কাজগুলো করি আর কি, এই যে দেখুন, বিছানা গুছিয়ে নিয়েছি, ঝাড়পাট সব দিয়ে নিয়েছি। মা ওদিকে কাচাকুচি করে তারপর ঠাকুরকে জলটা দিচ্ছে। আর এই যে আমি ঘরের যে কাজকর্মগুলো বললাম ওগুলো করে নিয়েছি। তো আমার এই মুহূর্তে আর সেরকম কোনো কাজকর্ম নেই। এখন আমি বসে রয়েছি, মায়ের হয়ে যাক, তারপর আবারও মুড়ি খাওয়া দাওয়া করবো। এমনি সকালবেলাতে তো আমি একবার খাই, আপনারা জানেন। আর আজকে দেখুন মা কত জামা কাপড় কেচেছে। এখানে তো অল্প করে রয়েছে, ছাদের উপরে বেশ অনেক জামা কাপড়, মানে ছাদ ভর্তি জামা কাপড়। আজকে ছাদে তো আমি গেলাম না, তাই আর দেখাতে পারলাম না। বুঝতেই পারছেন, এতদিন পরে রোদ্দুর উঠেছে, সকলেই কাচাকুচিটা একটু বেশি করবে। যাই হোক, এখন অনেকটাই সময় পার করে ফেলেছি, ওই 11টা মতো বাজে। সকালে মুড়ি খেয়েছিলাম, ভাবলাম মায়ের সাথে আরও অল্প খাবো। হ্যাঁ, 2 খাবল খেয়েছিলাম, তবে পাত পেড়ে মুড়ি খেতে আর ভালো লাগছিল না, সে কারণে মুড়িটা খাইনি। ভাই টিউশন গেছিলো, ভাইকে ফোন করেছিলাম, বললাম যে আসার সময় তুই 2 প্যাকেট ম্যাগি নিয়ে আসবি। তো 2 প্যাকেটও ইউপি নিয়ে এসছে। আমার ইউপিটা একটু বেশি ভালো লাগে, তো ওটা পেয়েছে, ওটাই নিয়ে এসছে। এদিকে দেখুন ওটাই বানাবো। ওদিকে আমি ইপিটা সেদ্ধ করে নিয়েছি, অল্প তেল দিয়ে জলেতে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ভালো মতো ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর তারপর এদিকে বানিয়ে নিচ্ছি একটু আলু ভাজা। আলু আর পেঁয়াজ দিয়ে বানাবো ইপিটা, এতে করে আমার খুব ভালো লাগে খেতে। আর এখনকার দিনে 2 প্যাকেট ইপি মানে এইটুকুনি, শুধু ইপিটা করতে গেলে মানে কি বলবো, পেটের একটা কোনাও ভর্তি হবে না, সে কারণে একটু বেশি করে আলুটা দিয়েছি। তবে এই ননস্টিকের ফ্রাই প্যানটাতে কেন জানি না আলুটা একদম লেগে লেগে যাচ্ছিল, শুধুই এটার নাম দিয়ে দিয়েছে ননস্টিক। যাই হোক, তেলটা বোধহয় একটু কম হয়ে গেছে, কারণ আলুটাতেই তো পুরো তেলটা নিয়ে নিয়েছে। যাক, আলুটা ভালো মতো ভাজা হোক, তারপর আর একটুখানি তেল দেবো, তারপর পেঁয়াজটা দেবো। একটু ভাজা হয়ে যাওয়ার পরে লবণ দিলাম 1 চামচ মতো। যেহেতু ইপি মশলাটা দেবো, ওটাতেও লবণ আছে, সে কারণে খুব কম করেই লবণটা দিলাম। আর তারপরে ভালো মতো মিক্স করে নেওয়ার পরে অল্প তেল দিয়ে এই যে সরু সরু করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। এই আলু পেঁয়াজের ইপিটা আমার ভীষণ পছন্দের। যখন আমি স্কুলে যেতাম তখন আমার এক বান্ধবী এটা করে নিয়ে যেত, আর ওর টিফিন, মানে যেদিন ও এটা নিয়ে আসতো, ওর টিফিন আমি কাড়াকাড়ি করতাম, বলতাম তুই আমার টিফিন খা, তবু আমি তোর টিফিনটা খাবো। মানে ওর হাতের ইপি বা ম্যাগি যাই বলুন না কেন, এতটাই পছন্দ ছিল আমার। তো ওর কাছ থেকেই আমি এটা শিখেছিলাম যে এভাবে বানাবি, দেখবি খুব ভালো হয়। তো তখন থেকে আমি এভাবেই বানাই। ফ্রাই প্যানে তেলটা বোধহয় ভালো গরম হয়নি, সে কারণে আলুটা আজ একটু ভেঙে ভেঙে গেল, নয়তো আলুটাও একদম গোটা গোটা থাকে। যাই হোক, এদিকে দেখুন আলু পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পরে ওই যে সেদ্ধ করে রাখা ইপিটা দিয়ে দিলাম, জলটা ভালো মতো ঝরিয়ে নিয়েছিলাম। আর তারপরে 2 প্যাকেট ইপি মশলাটাও দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেম আপনারা চাইলে বন্ধ করে রাখতে পারেন, কিংবা একদম লো ফ্লেমে রাখতে পারেন। আমি একদম লো ফ্লেমে রেখেছি, কারণ এই সময় যদি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখি তাহলে কিন্তু এই যে ইপিগুলো লেগে যাবে। তো সে কারণে একটু কম করেই রাখার চেষ্টা করবেন বা বন্ধ করে দেবেন। তো ইপি মশলাটা দিয়ে ভালো মতো মিক্স করে নেওয়ার পরে একটু বেশি করে সস দিয়েছি, আর তারপরে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি। কি সুন্দর দেখতে লাগছে। এই যে ভয়েস ওভার দিচ্ছি, আমার আবারও খেতে ইচ্ছা করছে। যে যে খাবারগুলো আমার পছন্দ সেগুলো আগের দিনে করি, পরের দিনে ভয়েস ওভার দেওয়ার সময় আবারও আমার জিভে জল চলে আসে। যাই হোক, এদিকে আমাদের ইপি রেডি। আর তারপর দেখুন একটা থালাতে করে, ছোট্ট মতো থালাতে করে নামিয়ে নিয়েছি। ওপর থেকে আরও একটুখানি সস দিয়েছি। সস দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগে। চলুন এটা এরপর টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। দেখতে তো ভীষণই ভালো লাগছে, যেটা আপনারাও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খেতেও ভালো হবে এটা আমি জানি, কারণ এভাবে বানালে ভীষণ ভালো হয় খেতে। সত্যিই দারুণ হয়েছে, মানে কি বলবো, আমার যেমন স্বাদের প্রয়োজন ছিল এই সময়, যেটা আমি খেতে চাইছিলাম মনে মনে, ঠিক সেই রকম স্বাদের হয়েছে। তো ওদিকে মাকে 2 চামচ দিয়ে এলাম, আর ভাই বোধহয় আমাদের যে ব্যাক সাইডে বাড়িটা হচ্ছে ওদিকে রয়েছে।
আমি একটুখানি খাই, তারপর ভাইকেও 2 চামচ দিয়ে আসবো। ভাই মা মুড়ি খেয়েছে তো বলল তুই খা, তুই যখন মুড়ি খাসনিস। আর এদিকে আমাদের বুনু এসেছে, মানে পশন মামার মেয়ে। ওকে বললাম খেপি খাবি ভাজা ম্যাগি? বলছে না আমি ভাজা খাবো না, আমি সেদ্ধ খাবো। আমি পিপিকে বলেছি আমাকে আবারও করে দিতে, তো পিপি আবার ওদিকে ওকে আরও করে দিচ্ছে। ভাই আবারও নিয়ে এলো জানেন ওর জন্য ম্যাগি। যাই হোক চলুন ওর ইপিটা হোক, তারপর ও খাবে, আমি ততক্ষণ আমারটা খেয়ে নিই। আর দারুণ লাগলো কিন্তু আজকে সকালের খাবারটা। ছাঁচি পেঁয়াজ দিয়ে চিকেন হবে। আর ভাই এদিকে কি করছিস? ম্যাগি। আমরা খেয়ে নিবি ম্যাগির কাঁচায়। সেদ্ধ ম্যাগি করছিস? ও বাবারে যা কালার এসছে। ভাই এদিকে করছে সেদ্ধ ম্যাগি। এদিকে দেখুন কত কত ছাঁচি পেঁয়াজ নিয়ে বসেছে। আজকে রাত্রে করা হবে চিকেন, তো সেই চিকেন কষাতে দেবে ছাঁচি পেঁয়াজ। এই যে মা সব কিছু রেডি করছে। চলো সব রেডি হোক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে আমার খুব ভালো লাগে। রাত্রি এখন 9টা, এই সময় মায়ের চিকেন রেডি, এমনকি রুটিও হয়ে গেছে। তো মাকে বললাম আমাকে খাবার দাবার দিয়ে দাও। এই যে লোভনীয় চিকেনটা দেখতে তো লাগছে, তবে আমি চিকেন খাবো না, আমার একদমই খাওয়ার ইচ্ছা নেই চিকেনটা। প্রথমে তো আমি বলেছিলাম আমাকে আতপ চাল সেদ্ধ আর আলু ভাতেটা করে দেবে, ওটা আমার বেশ ভালো লাগছে। তো তারপর মা বললো তাহলে তুই পনিরের কিছু খাবি কি, তাহলে আনা করাবো? তা আমি বললাম ঠিক আছে তাই আনা করাও। তো এদিকে দেখুন বাটার পনির এনেছে। তবে জানেন তো এই বাটার পনিরটা যে স্বাদের হওয়া দরকার ঠিক সেরকম স্বাদের নয়, একদম ভিন্ন, খুব একটা ভালো নয়। তো এটা দিয়ে 2টো মতো রুটি খেয়েছি। আর খাবার খেতে খেতেই আজকের ভ্লগটিও শেষ করছি। ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।